আমি যখন ভিডিও স্ক্রল করি ইউটিউবে তখন দেখি অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে যারা বিভিন্ন কর্পোরেট অফিসে জব করছে বিভিন্ন পজিশনে। তো তারা তাদের নিজেদের ওয়ার্ক লাইফটা তুলে ধরে ভিডিওর মাধ্যমে, প্লাস তাদের নিজেদের অফিসে যে ট্যুর আছে সেটাও তুলে ধরে। তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে তারা নিজেদের ওয়ার্ক লাইফটা এনজয় করতেছে, প্লাস সে কিছু অংশ সে ভিডিওর মাধ্যমে প্রকাশও করতেছে। তো সেই কনসেপ্ট থেকে আমারও ইচ্ছা করলো, আমি যেহেতু একটা কোম্পানিতে জব করতেছি অ্যাজ এ ফ্লাটার ডেভেলপার হিসেবে, তো আমিও একটা ছোটখাটো অফিস ট্যুর দেই, প্লাস আমার কাজকর্ম নিয়ে কথাবার্তা বলি আজকের ভিডিওতে। যারা আমাকে লিঙ্কডইনে ফলো করো তারা জানো যে আমি গাড়ি বুকে অ্যাজ এ ফ্লাটার ডেভেলপার হিসেবে কর্মরত রয়েছি। আর আমার অফিস শুরু হয় সকাল 10টা থেকে। আর আমার অফিসে লোকে সপ্তাহে 5 দিন, শুক্র শনি আমার অফ থাকে। এবং আমি এখনো বিএসসি স্টুডেন্ট। আমি পড়াশোনার পাশাপাশি আমার জবটা করতেছি, কিন্তু জবটা আমি পুরো ফুল টাইম করতেছি, কোনো পার্ট টাইম করতেছি না। তো পড়াশোনার পাশাপাশি এরকম একটা জব ফুল টাইম করা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। তো এটা নিয়ে সামনে একটা ভিডিও বানাবো যে কীভাবে আমি পড়াশোনা প্লাস এরকম একটা ফুল টাইম জব একসাথে হ্যান্ডেল করতেছি। তো এটা নিয়ে সামনে একটা আমি ভিডিও বানানোর প্ল্যান রয়েছে। অফিসে ঢোকার পর দেখি যে অফিসের অবস্থা খুবই অগোছালো রয়েছে এবং কেউ এখনো আসেনি, 10টা বাজতে চলছে। কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি যে আজকে অফিসে একটা ইভেন্ট রয়েছে, সেটা হলো আমাদের নিউ ইয়ার ইভেন্ট। তো যাই হোক, আমার হলো গিয়ে এটা ডেস্ক, এখানে আমি সারাদিন বসে কাজ করি। এটা হলো গিয়ে আমাদের অ্যাপস টিমের রুম। তো এখানে আমরা যারা অ্যাপস এবং ব্যাকএন্ডের যে টিমটা রয়েছে তারা এখানে আমরা বসে কাজ করি। যেটা বলতেছিলাম আর কি, আমি বাদে এখন অফিসে কেউই আসেনি, কারণ আজকে নিউ ইয়ার সেলিব্রেশন করবে, যার কারণে অফিস সাজানো হচ্ছে। কয়েকজন আসছে, বাট ম্যাক্সিমামই আসেনি, এখনো কেউই আসেনি। যাই হোক, আমি হলো গিয়ে আমার ডেস্কে এসে বসলাম এবং আমি আমার কাজের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ দিন শেষে কাজই আগে। আমাদের যে এখন এক্সিস্টিং প্রজেক্ট রয়েছে সেটা আস্তে আস্তে এখন নেটিভের দিকে নিয়ে যাওয়ার ট্রাই চলতেছে। তো যার কারণে এখন কটলিনও আমাকে টাচ করতে হচ্ছে, যেটা আমার জন্য খুবই একটা অ্যাডভান্টেজ পয়েন্ট, কারণ আমার নতুন একটা স্কিল আমার পোর্টফোলিওতে অ্যাড হবে। যে কাজের মাঝখানে আমাদের এইচআর আসলো, এইচআর এসে সবাইকে ফুল চকলেট এগুলা দিল নিউ ইয়ার উপলক্ষে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আমার ফুল দেওয়ার মতো কেউ নাই, যার কারণে ফুলটা আমি ডেস্কে রেখে দিতেছি, কিন্তু চকলেট হলো গিয়ে আমি খেয়ে ফেলছি। আমি সবসময় অফিসে খাবার দাবার শেষে আমি বের হয়ে আমি একটা জায়গায় যাই, সেটা হলো গিয়ে আমাদের একটা চা পট্টি রয়েছে, সেখানে যাই। ওই টাইমটাতে ব্রেকের সময় অনেক মানুষ, অনেক বিভিন্ন রকম কোম্পানির মানুষরা এখানে এসে আড্ডা দেয়। তো আমার কাছে জিনিসটা কানেকশন বিল্ডের একটা মাধ্যম লাগে, যে আমি অন্যান্য কোম্পানির মানুষদের কথাবার্তা শুনতে পারতেছি, প্লাস নিজেও এখানে ইনভলভ হতে সুযোগ পাচ্ছি। তো লাঞ্চের পরে আমাদের একটা ফর্মাল মিটিং এর মাধ্যমে আমাদের নিউ ইয়ারের ইভেন্টটা শুরু হয়ে যায় এবং আমরা নিউ ইয়ার সেলিব্রেশন শুরু করে দিই। তো এখানে দেখতেই পারতেছে যে বিভিন্ন কলিগসরা এখানে দুষ্টামি ফাজলামি করতেছে। অ্যান্ড ইয়াপ, তারপরে হলো গিয়ে বাসার উদ্দেশ্যে বের হই এবং আমার যেহেতু বাইক নেই, তো হাইটে হাইটে যাওয়া লাগে। আর ঢাকা শহরে যে জ্যাম থাকে ভাইরে ভাই, তো মানে সবকিছু মিলিয়ে ঝুলিয়ে রবি চলে যায় দিন। রবি চালিয়ে যেতে হবে আর কি। অ্যান্ড ইউটিউবে আমি ভিডিও দেওয়া অনেক ট্রাই করি প্রতিদিন, কিন্তু হয় না আসলে। এত ব্যস্ততার মাঝে এত কিছু করার পরে আসলে এনার্জি থাকে না, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। আমি অনেক ভালো ভালো মাথায় আইডিয়া আছে যেগুলো নিয়ে ভিডিও বানাতে আমি অনেক আগ্রহ, কিন্তু আমার আলটিমেটলি এনার্জি থাকে না। অ্যান্ড কিছু নিজের পার্সোনাল কাজ নিয়ে বিজি থাকি, পার্সোনাল প্রজেক্ট আছে এগুলো নিয়ে বিজি থাকি। তো ইনশাল্লাহ সব কিছু মিলিয়ে ঝুলে 2026 সালটা আমি চাচ্ছি আমার ইউটিউবে ফুল অ্যাক্টিভ থাকার জন্য। এবং তোমরা যারা আছো আমার বয়সী বা আমার থেকে ছোট বয়সী, তাদেরকে একটা কেরিয়ার পাথ হিসেবে আমার চ্যানেলটা দাঁড় করাতে যাচ্ছি। সব রকমের ভিডিও এখানে আমি দিতে যাচ্ছি। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।